আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি কোনো মেয়ে 17 বছর বয়সে বিয়ে করতে চায় তাহলে আমাদের সরকার তাকে বাধা দিতে পারে, কারণ আমাদের দেশে বিয়ের বয়স 18 এবং তার উপরে। ভাই প্রশ্ন করলেন যে যদি 17 বছরের একটা মেয়ে বিয়ে করতে চায়, ভারতীয় সরকারের আইন হলো 18 বছর, 18 বছরের নিচে বিয়ে নিষিদ্ধ, তাই হ্যাঁ তারা এটা বন্ধ করতে পারে, বাধা দিতে পারে। কিন্তু প্রত্যেক দেশেই বিয়ের জন্য বিভিন্ন বয়সে অনুমোদন আছে। সেটা আলোচনার আগে ইসলামের বিষয়টা বলি। ইসলামের মতে একজন ব্যক্তি, একজন মহিলা সাবালিকা হলে সে বিয়ে করতে পারে, তাতে বয়স 12, 14, 15 যাই হোক না কেন ঠিক আছে, কিন্তু ফরজ না। এখানে কিছু নির্দিষ্ট নির্দেশনা আছে দিন ইসলামে, যেগুলো অনুমোদিত মুবাহ, ঐচ্ছিক, যা সরকার নিষিদ্ধ করতে পারে। কিন্তু এরকম কোনো নিয়ম আমার জানা নেই যা ইসলামে ফরজ কিন্তু সরকার সেটাকে নিষিদ্ধ করেছে। যেমন নামাজ আদায় করা ফরজ, সরকার নিষিদ্ধ করেনি। দাওয়াত দেওয়া ফরজ, সরকার নিষিদ্ধ করেনি। ইসলামী শরীয়তে হারাম এমন কোনো কিছুকেই সরকার বলেনি যে সেটা ফরজ। যেমন মদপান হারাম, সরকার বলেনি ফরজ। শুকর খাওয়া হারাম, সরকার বলেনি এটা ফরজ। সুদ নেওয়া হারাম, সরকার বলেনি ফরজ। সুতরাং একজন ব্যক্তি ভালো মুসলিম হতে পারে, ভালো ভারতীয় হতে পারে। এখানে কিছু কিছু জিনিস আছে যেটা ঐচ্ছিক, যা সরকার নিষিদ্ধ করতে পারে। তার মধ্যে একটা হলো 18 বছরের নিচে বিয়ে। এখন আমরা যুক্তিতর্ক করতে পারি কেন সরকার 18 বছর বয়স সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। মেয়েদের জন্য 18 আর ছেলেদের জন্য 21। মেয়েদের 18, ছেলেদের 21 কেন? আমেরিকায় এই বয়স সীমা 16 কেন? আপনারা কি মনে করেন ভারতীয় মেয়েরা আমেরিকানদের চেয়ে কম? অন্যান্য কিছু দেশে এটা 19, যেমন ইন্দোনেশিয়া। এটা পার্থক্যের ফলে কি হতে পারে? আমরা ভারতীয় নাগরিক হিসেবে বিক্ষোভ করতে পারি, কেন এটা 18 বছর করা হলো। আসুন একটা বিতর্ক করি। আমাদের অধিকার আছে ভারতীয় নাগরিক হিসেবে যা ভুল মনে করি সে ব্যাপারে আপত্তি করার অধিকার আছে। আপনি চাইলে সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল করতে পারেন যদি চান। আমি আগ্রহী নই, আপনি চাইলে কেস করতে পারেন। কেন 18 বছর করেছে আপনি পারেন, পূর্ণ অধিকার আছে। আপনি উচ্চ আদালতে যেতে পারেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, আপনি আপনার আপত্তি জানাতে পারেন কেন। সুতরাং মেয়েদের জন্য 18 এবং ছেলেদের 21-এর উপরে হলে আপনি বিয়ে করতে পারেন, নিচে হলে এটা অন্যায় হবে। এমনকি আপনি যদি জোর করে বিয়ে করেন এবং যৌন সম্পর্ক করেন তাহলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে। এর মানে আপনার 17 বছর বয়সে যদি বয়স 17 হয়, এমনকি মেয়েটি অনুমতি সাপেক্ষে যদি যৌন সম্পর্ক করেন, সেটা বিয়ে বা বিয়ে ছাড়া এটা ধর্ষণ বলে গণ্য হবে ভারতীয় আইনে। আমাদের মানতে হবে চিকিৎসা বিজ্ঞান এবং সব ফরেন্সিক। তাই অনুমোদিত বয়সের নিচে 18 বছরের নিচে যদি 18 বছর এবং তার উপরে হয়, সে অনুমতি দেয় তাহলে ধর্ষণ না। যদি অনুমতি না দেয় তবে তো ধর্ষণ, বিয়ে অথবা সেটা বিয়ে ছাড়া। এখন একটা নতুন বিষয় যা ইদানিং চালু হয়েছে, বিবাহিত সম্পর্কেও স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করতে পারে অথবা পারে না। এখানে বড় ইস্যু একটা। এটা অবশ্য এখন আমাদের আলোচ্য বিষয় নয়। এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমেরিকায় সাধারণ আমেরিকান আইন হচ্ছে যে 16 বছরের নিচে যদি বিয়ে করেন সেটা গ্রহণযোগ্য নয়। এটা আলাদা ব্যাপার যে অনেক নারী 12 বছর বয়সী মা হয়, যেটা গ্রহণযোগ্য সেটা হলো 12 বছর বয়সে মা হওয়া, কিন্তু 12 বছর বয়সে বিয়ে গ্রহণযোগ্য নয়। এটাই আমেরিকান আইন, ঠিক আছে। এখন ইউকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে 1980 সালে ছিল 20% যারা বিয়ে ছাড়া মা হয়েছে, এখন 40 থেকে 42%। 2012 সালে এর মধ্যে 50%-এর বেশি মহিলা বিয়ে ছাড়া মা হবেন, আরও 50% আগামী 6 বছরে। 2012-তে 50%-এর বেশি মহিলা অবিবাহিত হয়েও গর্ভবতী হবেন, সমস্যা নেই, এটা গ্রহণযোগ্য। কিন্তু বিয়ে গ্রহণযোগ্য নয়, ব্যাপারটা বুঝছেন? সুতরাং বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম আছে। আর আমেরিকায় আইন হচ্ছে কেউ 16 বছরের নিচে বিয়ে করতে পারবে না। কিন্তু আমি অবাক হয়েছিলাম, মাত্র কয়েক বছর আগে আমাকে একজন বলেছিল যে টেক্সাসে একটা গ্রুপ আছে, টেক্সাসে এটা চর্চা যে তারা কম বয়সে বিয়ে করে। সুতরাং টেক্সাস নিয়মের বাইরে। টেক্সাসে 14 বছরের নিচে নিষিদ্ধ। আমি এটা জানি না, একজন বলেছেন, চেক করে দেখতে হবে। তবে তিনি আমাকে বলেছেন যে আমেরিকায় আমেরিকান সরকারের আইন হলো 16 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে করা নিষিদ্ধ, এটা বেআইনি। কিন্তু টেক্সাসে এটা ব্যতিক্রম। সারা দেশের মধ্যে টেক্সাসে 14 হচ্ছে অনুমোদিত বয়স, 14-র নিচে বেআইনি। কেন?
হতে পারে টেক্সাসের লোকজন চেয়েছিল, আমি জানি না, তারা হয়তো মামলা করেছিল যে আমাদের 1000 বছরের জীবনযাপনের চর্চা, আমরা কম বয়সে বিয়ে করি, তাই কেন এটা 16 বছর ঠিক করেছে, হয়তো 14 বছর করিয়ে নিয়েছে তারা। আগামীকাল হয়তো ভারত সরকারও আমাদের অনুমতি দেবে, বয়স কমিয়ে দেবে। আমি এমনি বলছি, দেখেন আমাদের দেশের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, বেআইনি কিছু করা উচিত নয় আমাদের। আমরা প্রথমে মানবো আল্লাহর আইন, অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা মানবো, অমান্য করব না। কিন্তু একজন মুসলমানের জন্য 18 বছরের নিচে বিয়ে করা ফরজ নয়, তবে এটা মুস্তাহাব। নবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে করো, এটা মুস্তাহাব। সুতরাং যেটা করতে পারি, কাউকে নিয়ে গিয়ে একটা মামলা করাতে পারি ভারতীয় সরকারের বিরুদ্ধে এবং তাদের বলতে পারি আমেরিকায় যদি আইন বানাতে পারে সারা আমেরিকার মধ্যে 16 বছর আর টেক্সাসের জন্য 14 বছর, তাহলে তারা ভারতীয় মুসলিমদের জন্য নিজস্ব আইন বিয়ের জন্য সেটা করা সম্ভব। মুসলিম পার্সোনাল ল বোর্ডে গিয়ে তাদের পরামর্শ দেওয়া যেতে পারে যে আসেন একটা কেস করি, হতে পারে এটা সম্ভব হতে পারে। যদি আপনি উদ্যোগের জন্য একজন যোগ্য ব্যক্তি হন তাহলে সওয়াবও পাবেন। সুতরাং যান এবং ইস্যুটা তোলেন আর সরকারের কাঠামোর মধ্যে এটাকে বৈধ করেন। আপনি এর বিরুদ্ধে নয়, অবৈধ কিছু করছেন না, এটা বৈধ। আমাদের অধিকার আছে, মুসলিম পার্সোনাল ল আছে। তাই যদি ভারতীয় সরকার আমাদের অনুমতি দেয়, যেখানে ভারতে অন্যান্যরা একটা মাত্র বিয়ে করতে পারে কিন্তু মুসলিমরা পারে 4টা পর্যন্ত, 4টা বিয়ে করা আমাদের মুসলিম নিজস্ব আইনের মধ্যে আছে, কিন্তু দেশের আইনে নেই। আপনি এগিয়ে যান, তাদের বলেন আমাদের প্রিয় নবী যা বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে অধ্যায় নম্বর 7, নিকা অধ্যায় অনুচ্ছেদ 4, হাদিস নম্বর 3। হে যুবক সম্প্রদায়, যার সঙ্গতে আছে বিয়ে করা, তাড়াতাড়ি বিয়ে করা উচিত। সুতরাং নবী অল্প বয়সে বিয়ে উৎসাহিত করেছেন। যদি বিষয়টাকে ব্যাখ্যা করেন, ধরেন আমেরিকায় তারা যখন 14 অথবা ন্যূনতম 16তে একমত হবে। সুতরাং আমরা মুসলিমরা, আপনারা জানেন বিয়ের ক্ষেত্রে আমেরিকায় টেক্সাসে বসবাসকারীরা করতে পারে 14তে। সুতরাং যদি বিষয়টাকে একটু এগিয়ে নিয়ে যাই, এটা গণতান্ত্রিক দেশ, তাই না? আমাদের উচিত আইন মেনেই এগিয়ে চলা এবং মামলা দায়ের করা। জানি না কখন ফল আসবে, হয়তো 2 মাসের মধ্যে হতে পারে, 2 বছর বা 20 বছরও লাগতে পারে, আল্লাহ মালুম। কিন্তু আপনারা মামলা দায়ের করেন, এটা একটা ভালো প্রস্তাব।